আমার সকল আশঙ্কা হইতে আমার সকল আশঙ্কা হইতে উদ্ধার করিলেন। উদ্ধার করিলেন। আমাদের মুখ আমাদের মুখ কখনো বিবর্ণ হইবে না। কখনো বিবর্ণ হইবে না। আমরা ঈশ্বরের প্রশংসা করি, আমরা ঈশ্বরের প্রশংসা করি, তাই স্বর্গদূতেরা তাই স্বর্গদূতেরা আমাদের চারিদিকে শিবির স্থাপন করে আমাদের চারিদিকে শিবির স্থাপন করেন আর আমাদিগকে উদ্ধার করেন। আর আমাদিগকে উদ্ধার করেন। আস্বাদন করিয়া দেখিয়াছি আস্বাদন করিয়া দেখিয়াছি যে আমাদের মহান পিতা যে আমাদের মহান পিতা অতীব মঙ্গলময়। অতীব মঙ্গলময়। আমরা তাহার শরণাপন্ন। আমরা তাহার শরণাপন্ন। আমরা সর্বদা আমরা সর্বদা ঈশ্বরের ঘরে থাকি, ঈশ্বরের ঘরে থাকি, তাই আমাদের কোনো মঙ্গলের অভাব হয় না। তাই আমাদের কোনো মঙ্গলের অভাব হয় না। আমি ভগ্নচিত্ত অন্তঃকরণ নিয়ে আমি ভগ্নচিত্ত অন্তঃকরণ নিয়ে আমার পিতা ঈশ্বরের কাছে আসি আমার পিতা ঈশ্বরের কাছে আসি এবং তিনি আমাদের নিকটবর্তী। এবং তিনি আমাদের নিকটবর্তী। বাক্য বলে, বাক্য বলে, ঈশ্বরের নিকটবর্তী হও, ঈশ্বরের নিকটবর্তী হও, তাহলে তিনিও তোমার নিকটবর্তী হবেন। তাহলে তিনিও তোমার নিকটবর্তী হবেন। তাই হে ঈশ্বর, তাই হে ঈশ্বর, তুমি আমার ঈশ্বর। তুমি আমার ঈশ্বর। আমি সযত্নে তোমার অন্বেষণ করিব। আমি সযত্নে তোমার অন্বেষণ করিব। আমার প্রাণ আমার প্রাণ তোমার জন্য পিপাসু, তোমার জন্য পিপাসু। আমার মাংস আমার মাংস তোমার জন্য লালায়িত, তোমার জন্য লালায়িত। কারণ তোমার দয়া কারণ তোমার দয়া জীবন হইতেও উত্তম। জীবন হইতেও উত্তম। আমার ওষ্ঠাধর আমার ওষ্ঠাধর তোমার প্রশংসা করিবে। তোমার প্রশংসা করিবে। ধন্য প্রভু, ধন্য প্রভু, যিনি দিন দিন যিনি দিন দিন আমাদের ভার বহন করেন। আমাদের ভার বহন করেন। সেই ঈশ্বর আমাদের পরিত্রাণ। সেই ঈশ্বর আমাদের পরিত্রাণ। স্বর্গে আমার কে আছে তুমি ছাড়া? স্বর্গে আমার কে আছে তুমি ছাড়া? পৃথিবীতেই বা আমার কে আছে তুমি ছাড়া? পৃথিবীতেই কে আছে তুমি ছাড়া? তুমি বাল্যকাল হইতে আমার বিশ্বাস ভূমি, তুমি বাল্যকাল হইতে আমার বিশ্বাস ভূমি। গর্ভ হইতে তোমার উপরেই আমার নির্ভর। গর্ভ হইতে তোমার উপরেই আমার নির্ভর। জননীর জঠর হইতে জননীর জঠর হইতে তুমি আমার হিতৈষী। তুমি আমার হিতৈষী। আমি সতত তোমারই প্রশংসা করি। আমি সতত তোমারই প্রশংসা করি। তুমি বলিয়াছ, তুমি বলিয়াছ, প্রিয়তম প্রার্থনা করি, প্রিয়তম প্রার্থনা করি, যেমন আমার প্রাণ কুশল প্রাপ্ত, যেমন আমার প্রাণ কুশল প্রাপ্ত, তেমনি আমরা সর্ব বিষয়ে তেমনি আমরা সর্ব বিষয়ে কুশল প্রাপ্ত সুস্থ থাকিব। কুশল প্রাপ্ত ও সুস্থ থাকিব। খ্রিস্টই আমাদেরকে মূল্য দিয়া খ্রিস্টই আমাদেরকে মূল্য দিয়া সমস্ত অভিশাপ থেকে মুক্ত করিলেন। সমস্ত অভিশাপ থেকে মুক্ত করিলেন। প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা আমার
সম্পূর্ণভাবে আমরা আরোগ্যপ্রাপ্ত হইলাম। আমরা সম্পূর্ণভাবে আরোগ্য প্রাপ্ত হইলাম। হে আনক্লিন স্পিরিট, হে আনক্লিন স্পিরিট, যিশু নামে বলিতেছি, যিশু নামে বলিতেছি এবং তোকে আজ্ঞা দিচ্ছি, এবং তোকে আজ্ঞা দিচ্ছি, কোনো ক্ষতি করতে আমাদের পড়ে পারবি না। কোনো ক্ষতি করতে আমাদের উপরে পারবি না। আমাদের শরীরের ভেতরে ঢুকতে পারবি না। আমাদের শরীরের ভিতরে ঢুকতে পারবি না। যদি কখনো কোনো সময় ঢুকে থাকিস, যদি কখনো কোনো সময় ঢুকে থাকিস, মানে কেউ যদি আপনারা অসুস্থ থাকেন আর কি, সেই জন্য যিশু নামে বের হয়ে যা, যিশু নামে বের হয়ে যা, আর কখনো আমাদের মধ্যে প্রবেশ করিবি না। আর কখনো আমাদের মধ্যে প্রবেশ করিবি না। তিনি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবেন। তিনি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবেন। আমরা মহান পিতা ঈশ্বরের আমরা মহান পিতা ঈশ্বরের পরিত্রাণ দেখিবই দেখিব। পরিত্রাণ দেখিবই দেখিব। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। 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 আমিন। আমেন। 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 হালেলুয়া, ধন্য যিশু। আমেন। আমিন। আমেন। আমিন। আমেন। 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 আমরা পবিত্র আত্মার উপরেই কথা বলবো, এবং পবিত্র আত্মাই টাইটেল, পবিত্র আত্মার সম্বন্ধে। বুঝতে পেরেছ রুমা? হ্যাঁ আঙ্কেল। আমি আর লিখি নাই আজকে, এবং আমরা কয়েকটা দিন কথা বলে আমরা একটা দিন নির্ধারণ করব, যেদিন আমরা সকলে পবিত্র আত্মাতে পূর্ণ হব। এবং আমাকে রুমা বা সজল মনে করাবে যেন আমরা মাঝে মাঝে আমরা নিজেদেরকে ঝালাই করতে পারি যে আমরা সত্যিকারে পবিত্র আত্মা দ্বারা চালিত হচ্ছি কি না। অবশ্য সেটা আপনাদের কথাবার্তার উপরেই বোঝা যাবে। আপনি যখনই কোনো কথাবার্তা বলবেন, জুমে বলেন, আমার কাছে পার্সোনালি বলেন, অথবা হাফিজের কাছে, রক্সির কাছে বলেন পার্সোনালি, কথাতেই বোঝা যাবে যে আপনি কি পবিত্র আত্মা দ্বারা চালিত না জগতের জ্ঞান বিদ্যা বুদ্ধি দ্বারা চালিত। কারণ প্রথমত পবিত্র আত্মা দ্বারা যারা চালিত হয়, মনে করেন সমস্যা আসবে, সমস্যা কিন্তু আসবেই। কারণ প্রভু বলেছেন যে কোনো অস্ত্র, যিশাইয়া 54 অধ্যায় পড়ো, যে কোনো অস্ত্র তোমার বিপরীতে গঠিত হয়, পড়ো, বার করো, আস্তে আস্তে পড়ো, অস্ত্র কিন্তু গঠিত হবে। কারণ বাইবেল বলে যে যত লোক ভক্তিভাবে ঈশ্বরের আরাধনা করে, আমি আমার মতন করে বলছি, তাদের প্রতি তাড়না ঘটিবে। তার মানে শয়তান, আপনি আমি শয়তানের জন্য একটা থ্রেট। এই থ্রেটের জন্য সে আসবে, কিন্তু প্রভু যীশু আমাদেরকে এমন ক্ষমতা দিয়েছেন যেন আমরা তাকে প্রতিহত করি। যদি প্রতিহত করতে যাই, তখনই আমাদের দরকার হবে যে আমরা যদি পবিত্র আত্মা দ্বারা চালিত হই, তার মানে বাইবেল পবিত্র আত্মা লিখেছেন, ঈশ্বরের বাক্য মানে পবিত্র আত্মা, বাক্য মানে রক্ত, রক্ত মানে যিশু, বাক্য মানে যিশু। তাহলে এই যে বাক্য ছাড়া আমরা কখনো কোনো কিছু করতে পারবো না। যে কোনো অস্ত্র, পড়ো প্রতীক, যে কোনো অস্ত্র তোমার বিপরীতে গঠিত হয়, গঠিত হবে কিন্তু সার্থক হবে না। তাহলে কেন সার্থক হবে না?
যেসায়া একটা 54:17 যে কোনো অস্ত্র তোমার বিপরীতে গঠিত হয় তা সার্থক হইবে না। যে কোনো জিহ্বা বিচারে তোমার প্রতিবাদিনী হয়, তাহাকে তুমি দোষী করিবে। প্রভুর দাসদের এই অধিকার, এবং আমা হইতে তাহাদের এই ধার্মিকতা লাভ হয়, ইহা সদা প্রভু কহেন। আমেন। তাহলে ঈশ্বর বলছেন যে অস্ত্র গঠিত হবে কিন্তু সার্থক হবে না। তার মানে কি? আপনার জীবনে হয়তো শয়তান আনতে চেষ্টা করবে বিপদ আপদ বা অশান্তি। আপনি যেন ঠিক মতন প্রার্থনা না করতে পারেন, আপনি যেন ঠিক মতন ভাবে প্রভুর পথে না থাকতে পারেন, এগুলো আসবে। আপনাকে বাধা দেবে, বিভিন্ন রকমের অশান্তি আনবে। এবং এমনকি শুধু তাই না, যেটা শয়তান যেমন আমার জীবনেও গতকালকে এনেছিল, হঠাৎ করে একটা জিনিস হলো আমার শরীরে একটা কোনো, আমি এগুলো বলবো না, কোনো একটু জায়গায় কিছু একটু হলো, শয়তান মনে করিয়ে দিল যে এইটা এই সমস্ত রোগের লক্ষণ। কিছু সময় আমি খুব একটা ফাইট করতে পারি নাই, কিন্তু এর পরেই ফাইট করলাম। আই ডোন্ট অ্যাকসেপ্ট ইউ, গেট আউট ইন জিসাস নেম। আমি প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। যেই এগুলো বলতে থাকলাম, খ্রিস্টই আমাকে মূল্য দিয়ে অভিশাপ থেকে মুক্ত করেছেন। যখনই বলতে লাগলাম তিনি আমার স্বাস্থ্য ফিরাইয়া আনিয়াছেন, তিনি আমার ক্ষত সকল ভালো করিয়াছেন, এই কিছু সময় বলার পরে আর নাই, এখনো নাই। কিন্তু দেখেন, আমি যদি আমেন, আমেন। ওইটাকে অ্যাকসেপ্ট করতাম তাহলে কি হতো আমি জানি না, কিন্তু আমি অ্যাকসেপ্ট করি নাই। তার মানে পবিত্র আত্মা আমার ভেতরে বসে বলছে যে, এটার কোন জায়গায় বাক্যটা আমি দিচ্ছি, একটু ইংরেজি বাইবেল থেকে দিই। হিতোপদেশ 3 অধ্যায় 5 থেকে 8 পদ, প্যাশন ট্রান্সলেশন। ট্রাস্ট ইন দ্য লর্ড কমপ্লিটলি, ঈশ্বরে সম্পূর্ণভাবে বিশ্বাস করতে বলা হয়েছে। অ্যান্ড ডু নট রিলাই, মানে নির্ভর করবেন না আপনার নিজের কি ওপিনিয়ন, নিজের কি চিন্তা। এটা সর্ব বিষয়ে, খালি শারীরিক হিলিং এর ব্যাপারে না। কিন্তু মনে করেন আপনি কোনো একটা সংস্থার, যেমন রুমা বোধহয় একটা সংস্থার বোর্ড মেম্বার। এখন ওখানে অন্যরা যাচ্ছে, তারা জগতের অন্যরা ওইভাবে পবিত্র আত্মা দ্বারা চালিত না, কিন্তু রুমা পবিত্র আত্মা দ্বারা চালিত। রুমা যখন পবিত্র আত্মা দ্বারা চালিত, তখন ওই জগতের লোকরা অন্যরা কি বলল, রুমা তা বলবে না। রুমা যাবার আগে কি করবে? প্রভু, এই মিটিং আমি তোমার হাতে রাখি, আমি তোমার হাতে রাখি। তখন ট্রাস্ট ইন দ্য লর্ড কমপ্লিটলি অ্যান্ড ডু নট রিলাই অন ইউর ওন ওপিনিয়ন্স, দেখা যাবে রুমা জাপানি হয়ে গেছে। জাপানি কি জানেন? জাপানে আমি যখন যাই, মনে বিজনেস, তখন তো বুঝি না অতটা, ইয়াং মানুষ, বুঝি না জাপানের ক্যারেক্টারিস্টিক্স, বুঝি না। জাপানিদের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে তারা খালি শুনবে, খুব কম কথা বলবে। তারা খালি শুনবে, আপনি বলবেন, আপনার সমস্ত পয়েন্টস বলবেন, আপনি খালি বলবেন, যেমন আমি বলেছি এইটা করলে তোমার লাভ হবে, এই বিজনেস করলে লাভ হবে, এইটা আমি তোমাকে দিতে পারি, এইটা করতে পারি। ঘন্টা দুয়েক খালি শুনল।
আমরা এই কাজ করি, আমাদের বা ক্রেতাদের পক্ষে, আমাদের সমস্ত ইতিহাস। তারপরে তারা আমাকে খেতে নিয়ে গেল, পরের দিন সকালবেলায় ব্রেকফাস্ট খাওয়ালো, আবার মিটিংয়ে বসলো। তারপরে কি বললো জানেন? আমি জাপানে, এইটা আমার জীবনের একটা বড় অভিজ্ঞতা। আমি তো মনে করলাম আমার সমস্ত কাজ হয়ে গেছে। তারপরে বলল যে আমরা তোমাকে জানাচ্ছি। তারপরে বলল যে তাদের একজন ম্যানেজার দেশের বাইরে আছে, সে আসলে জানাবে। তার মানে আমি এতক্ষণ তারে যত জগতের কথা দিয়ে তাকে বোঝাতে চাইলাম, কোনো লাভ হইল না। তারা আমাকে খাওয়ালো, তারা আমাকে দেখা করলো, তারা আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে গেল, সব। সেইবার কোনো কাজে আসলো না। জাপানি, আপনি যখন কোনো জায়গায় কথা বলবেন, আপনি সোজা পবিত্র আত্মাকে জিজ্ঞেস করবেন, আমি কি বলবো? এই বাক্যে এইটা বলছে, ট্রাস্ট ইন দ্য লর্ড কমপ্লিটলি and do not rely on your own opinions. With all your heart, rely on him to guide you. With all your heart. আমি কিচ্ছু বলবো না। মিটিংয়ে গেছি, আমি কিছু বলবো না। আমি এর মধ্যে একটা মিটিংয়ে গেছিলাম। আমি সেখানে লোকদের কথা শুনছি। আমি কোনো কথা বলছি না। যখন শুনলাম, তখন বোধহয় মাত্র কয়েকটা লাইন বললাম। দেখা গেল তারা বলল, এই আইডিয়া তো আর আমরা বুঝি নাই। কেন? আমি আমার মতন করে কোনো কথা বলিনি। আমি খালি শুনছি, তারা বলে যাচ্ছে। এমনকি মানে নর্মালি কি হয়, যেমন আমি একটা কথা বললে আপনি উত্তর দেন, আমি কোনো উত্তরও দেইনি। আমি চুপ করে এরকম শুনছি। কারণ আমি প্রভুকে বলেছি কি বলতে হবে, কি চিন্তা করতে হবে। প্রভু, তুমি বলবে সবকিছু আমার, আমি তো বলবো না। কারণ আমি তো আর আমার না। গতকালকে বলেছি, আমাকে তো তুমি কিনে নিয়েছো। তখন তিনি বলছেন যে হি উইল গাইড ইউ, হি উইল লিড ইউ ইন এভরি ডিসিশন। কোন ডিসিশন আপনি দেবেন, ওই মিটিংয়ে স্বর্গ যে ডিসিশন দেবে, আপনি সেই ডিসিশন দিচ্ছেন। কেন? কারণ আপনি পবিত্র আত্মা দ্বারা চালিত। আপনি পবিত্র আত্মার বাপ্তিস্ম পাওয়া and execution, মানে led by the Spirit, is totally two different things. এবং সেখানে আমি এই মিটিংয়ে প্রায় কয়েক ঘন্টা ছিলাম। এবং সেই মিটিংয়ে আমি বোধহয় কয়েক লাইন বলতে পারবো না, কিন্তু ওই মিটিংয়ের সাবজেক্টের যে কয়টা লাইন বলছি, প্রত্যেকটা লাইন ইজ অ্যাপ্রিসিয়েটেড বাই এভরিবডি ইন দ্য মিটিং। মানে প্রত্যেকেই খুব পছন্দ করছেন। কিন্তু কেন? কিন্তু আমি যদি জগতের জ্ঞান বিদ্যা বুদ্ধি দিয়ে কথা বলতে পারতাম, আমার ভিতরে অনেক রকমের জগতের জ্ঞান বিদ্যা বুদ্ধি আসছে, কিন্তু আমি মাঝে মাঝে সেই সময় হয়তো বলি নাই, কিন্তু এর আগে বলেছি। কি বলেছি দেখেন, গীতসংহিতা 141 পড়ো। এক থেকে পড়বো? আমার মুখে প্রহরী নিযুক্ত করো, আছে না ওইটা? হ্যাঁ, 3 অধ্যায়। হে, 3 পদ। হে সদাপ্রভু, আমার মুখে প্রহরী নিযুক্ত করো।
আমার ওষ্ঠাধরের কবাট রক্ষা করো। আমেন। কেন কেন জানেন? মজার কথা বলি, গতকালকে আমার সঙ্গে একজন পাস্টর কথা বলছিলেন। এটা একটু মাঝে মাঝে একটু সুন্দর, মাঝে মাঝে হয়তো বলবো। বললো তিনি ব- ভিতরে তিনি কত বলা হয়ে গেছে, ওটা দিয়ে দেবে, মানে যে পদটা বলা হয়েছে সেটা দিয়ে দেবে এনারা তারপরে। তো সেই পাস্টর হঠাৎ করে বলছে, দাদা মনে হয় নেটের প্রবলেম। আমি বললাম, এই করলা, ভুল করলা। যেই নেটের প্রবলেম বললো, একটু পরেই লাইনটা কেটে গেল। তাকে বোঝাচ্ছিলাম যে মুখের কথা কতটা পাওয়ারফুল। কারণ যিশু বলেন, তুমি তোমার মুখের কথা দ্বারা বিচারিত হবে। আপনি সেটা মিটিংয়ে বলেন, আপনি সেটা ঘরে বলেন, আপনার জীবনের উপরে বলেন, যা কিছু করেন, আপনি আপনার মুখের কথার দ্বারা বিচারিত হবে। মানে আপনি যা বলবেন, ঈশ্বর তাই সৃষ্টি করবে। যিশাইয় 57 অধ্যায় 19 পদ। তাহলে জানেন তো যে কোন জায়গায় আছে, আর তুমি তোমার মুখের কথা দ্বারা বিচারিত হবে। রুমা, বলো কোন জায়গায় আছে? বার করো। মথি 12 অধ্যায় 36-37 পদ পড়ো। মথি 12 অধ্যায় 36-37 পদ। আর আমি তোমাদেরকে বলিতেছি, মনুষ্যেরা যত অনর্থক কথা বলে, বিচার দিনে সেই সকলের হিসাব দিতে হইবে। কারণ তোমার বাক্য দ্বারা তুমি নির্দোষ বলিয়া গণিত হইবে, আর তোমার বাক্য দ্বারাই তুমি দোষী বলিয়া গণিত হইবে। আমেন। দেখলেন, মারাত্মক কথা। আমরা অনেক সময় অনেক বাড়তি কথা বলে যাই, টেলিফোনে কথা বলি, দরকার নাই, দরকার নাই। শেষ বিচার দিনে বিচারিত তো হবই, শুধু তাই না, এই কথার দ্বারা আপনি আপনার জীবনকে শেপ করছেন, আপনি কোন জায়গায় যাচ্ছেন। তারপরে দেখেন এখানে কি বলল, যে হালেলুইয়া, গ্লোরি টু গড। তাহলে এখন হি উইল লিড ইউ ইন এভরি ডিসিশন ইউ মেক। তার মানে আপনি যা মুখ দিয়ে বলবেন কিনা, কি কথা বলবেন, কি প্রার্থনা করবেন, আপনাকে যখন শয়তান আসে কোনো রকম অশান্তি নিয়ে, কোনো রকম চিন্তা নিয়ে, যে চিন্তাটা ঈশ্বরীয় বাক্যের সঙ্গে না, আপনি সেটাকে যাকব 4 অধ্যায় 7 পদ অনুসারে আপনি ঈশ্বরের নিকটবর্তী, ঈশ্বর আপনার নিকটবর্তী। ঈশ্বর যেভাবে মুখ দিয়ে কথা বলে শয়তানকে দূর করেছেন, দুরহস শয়তান, যখন পিতর রেভেলেশন দিল মথি 16-তে, তখন বা 15-তে বোধহয়, তখন দেখবেন দুরহস শয়তান, তিনি যখন অধ্যাপক ফরিসিরা এক একটা আর্গুমেন্ট দিতে লাগলো। আগে আমি শেখাচ্ছি যে কিভাবে ইউ আর লেড বাই দ্য স্পিরিট, পবিত্র আত্মা যে আপনি শুধু পেলেন, কিন্তু কিভাবে। আপনি দেখেন মথি 23 অধ্যায়, সেখানে 23 পদ, হ্যাঁ অধ্যাপক ফরিসিগণ কপটীরা, ধিক তোমাদিগকে, কারণ তোমরা পদিনা, মৌরি ও জিরার দশমাংশ দিয়া থাকো,
সব কিছুর দশমাংশ দেয়। আর ব্যবস্থার মধ্যে গুরুতর বিষয় ন্যায় বিচার দয়া ও বিশ্বাস পরিত্যাগ করিয়াছ, কিন্তু এই সকল পালন করা ওই সকল পরিত্যাগ না করা তোমাদের উচিত ছিল। অন্ধ পথ দর্শকেরা তোমরা মশা ছাকিয়া ফেলো, কিন্তু উট গিলিয়া ফেলো। তারা তাদের আইনের কথা বলতে থাকে। দে আর নট লেড বাই দ্য স্পিরিট। আপনি তারপরে যদি পড়েন, পড়তে পড়তে দেখবেন যে ঈশ্বর প্রভু যিশু তাদেরকে বলছে 33 পদে, সর্পের কাল সর্পের বংশ এরা, তোমরা কেমন করিয়া বিচারে নরক দণ্ড এড়াবে। এই অধ্যাপক ফরিসিরা তারা যিশুর কথা শুনবে না, তারা শুধু নিজেদের জ্ঞান বিদ্যা, অধ্যাপক তো, কারণ তারা হলো প্রফেসর, তারা প্রফেসর, কেউ কেউ হয়তো ডক্টরেট ডিগ্রি। বিশেষ করে সাধু পৌল, আমি মনে করি যে গমিয়েলের চরণে তখন কি ডিগ্রি ছিল আমি জানি না, বাট হি ইজ মোর দেন ডক্টরেট ডিগ্রি। এবং এরকম ভাবে বলছে, কারণ যখনই আমরা নিজেদের জ্ঞান, যেটা আমি আগে প্রায় করতাম, আপনি জানেন না যে এগুলো আমার জীবনে প্রচুর ছিল বলেই তো আমি এখন বলছি যে আমি নিজের জ্ঞান সব সময় অ্যাপ্লাই করতাম। এইটা হয়েছে, আচ্ছা এইটাই হবে রেমেডি, এইটাই হবে প্রতিষেধক। সাজেশন দিতাম মানুষকে, নিজেরকে অনেক বিজ্ঞ মনে করতাম, অনেক জ্ঞানী আমি, হ্যাঁ, জগতের জ্ঞান দিয়ে। কিন্তু আস্তে আস্তে এগুলো যখন বুঝতে পারছি, একদিনে হয় না তো, প্রার্থনা করছি, প্রভু তুমি আমার মুখে প্রহরী বসাও। আস্তে আস্তে মুখের কথায় প্রহরী বসাই দিয়েছি, গার্ড, পবিত্র আত্মা গার্ড। যেই কথা বলবো সঙ্গে সঙ্গে পবিত্র আত্মা ক্যাচ করবে। এই যে প্রচার করতে আসি, পবিত্র আত্মাকে বলি তুমি কথা বলবে, আমার মুখের কথা যেন না বেরোয়, গার্ড। তারপরে দেখেন, ইন এভরি ডিসিশন ইউ মেক, আমি ওই যে সেই মিটিং এর কথা বলছি, যখনই পবিত্র আত্মা দ্বারা চালিত হয়ে আমি 2-3টা সাজেশন দিয়েছি, মাত্র 3টা মনে হয়। তারা অনেক কথা বলেছে, তারা অনেক কিছু করবে, সমস্ত কিছু করবে, কিন্তু প্রতিটা সাজেশনই তারা অ্যাকসেপ্ট করেছে। কিন্তু আমি খালি চুপ করে শুনছি। তারপরে বিকাম ইন্টিমেট উইথ হিম ইন হোয়াট এভার ইউ ডু অ্যান্ড হি উইল লিড ইউ ওয়্যার এভার ইউ গো। এখন এইটা কেন হবে? আমি যত যিশুর সঙ্গে থাকব, তত আপনি ওই যে সেই ভক্তের মতন, ওয়াচম্যান নি যার কথা লিখেছেন, যে ভাই যিশু ছাড়া আমি কিচ্ছু করতে পারি না, যিশু ছাড়া আমি কোনো কথা বলতে পারি না, যিশু ছাড়া আমি কোনো চলতে পারি না, যিশু ছাড়া আমি কখন স্নান করব, খাবো, কি করব, ঘুমাবো, কিচ্ছু করতে পারিনি। বুঝতে পারছেন? কিন্তু জগৎ কিন্তু এরকম না। আপনি জগতে পলিটিক্সের আলোচনা হয়, এখানে এক আধটার সময় হয়তো আমি একটু পার্টিসিপেট করি কোনো রকম, কিন্তু ইন্টারেস্ট নাই। আগে কিন্তু নর্মালি আমাদের সময়, যে যখনই আমরা, বিশেষ করে আমরা আমাদের আত্মীয় স্বজনদের বাড়ি যেতাম, তখন আমাদের আলোচনার বস্তু ছিল কয়েকটা। একটা হচ্ছে কিছুটা পলিটিক্স, অবশ্যই, কিন্তু এছাড়া বেশিরভাগই আলোচনা ছিল, সেটা ছিল আপনার বইয়ের উপরে পড়া, বিভিন্ন বড় বড় লেখকের বইয়ের উপরে পড়া আলোচনা, বিভিন্ন বড় বড় লেখকের বই।
কারণ যে পরিবারটার মধ্যে আমি আছি তারা অত্যন্ত শিক্ষিত পরিবার, অত্যন্ত, এবং পড়াশোনা ছাড়া তারা বলে যে, এবং মানে অনেকেই, যেমন একজন তো ইন্ডিয়ায় ছিলেন যার নিজেদের চা বাগান ছিল এবং তারা ব্রিটিশ ম্যানেজারকে হায়ার করত, মানে চাকরি দিত তাদের। তিনি আমারে বললেন, পড়াশোনা করো, তোমার বাড়িতে তো গেলাম, কই লাইব্রেরি তো খুব একটা বেশি দেখলাম না। জগতের জ্ঞান। প্রভুর ধন্যবাদ করি যে পড়াশোনা করতাম জগতের জ্ঞান, কিন্তু এখন আপনাকে যদি আমি দেখাতে পারি বিভিন্ন ঈশ্বরের লেখকের তাদের বই আমার কাছে এখানে ভর্তি, এবং আরো আমি কালেক্ট করতে চাচ্ছি। তারা কিভাবে ঈশ্বরকে সঙ্গে কথা বলেছেন শিখছি, তারা কিভাবে প্রার্থনা করেছেন। কেউ হয়তো স্বর্গে চলে গেছেন, তিনি কি বলেছেন, সব অনেক বই, এবং এখনো বইয়ের জন্য পাগল, বই পাওয়ার জন্য পাগল। এবং আজকে ঘুমিয়ে ঘুমিয়ে মনে হচ্ছিল যে ঈশ্বর, আমি এরকম একটা কোনো কনভেনশনে যাব যেখানে তারা বই দেয়, আমি মনে হয় অনেকগুলো বই নিয়ে আসব। রক্তের উপরে বই, ধার্মিকতার উপরে বই, নিয়মের উপরে বই, প্রার্থনা কিভাবে করে স্বর্গ থেকে নামিয়ে নিয়ে আসতে হয় তার উপরে বই, তাদের অভিজ্ঞতা এবং তারা কি জবাব পেয়েছে। এগুলো কে করছে? বই খুঁজে বার করছে কে? লেড বাই দ্য স্পিরিট। আমাকে কালকের এই পালক বাবু, আমি বললাম যে এইটুকু আমি করছি। আমার বল, দাদা তুমি তো একেবারে এগুলো করো। আমি বললাম তোমরাও তো পড়তে পারো, কোনো অসুবিধা তো নাই, কারণ অনলাইনে গিয়ে তোমরা পড়তে পারো, বাইবেল পড়তে পারো, এই করতে পারো, ইত্যাদি অনেক কিছু। একজনে, সেই পালক বাবু আমাকে বললেন গতকালকে, একটু বলি যে অন্যরা বাংলাদেশে নাকি কেউ কেউ আলোচনা করে যে উনি খুব খালি বড়লোক হওয়ার প্রচার করে। তো সেই পালকবাবু আমাকে বললেন যে দাদা, বড়লোক হয়ে আর কি লাভ হবে, কারণ প্রভুর আগমনে চলে যাব। আমি বললাম, বাইবেলের এক থেকে বাইবেলের শেষ পর্যন্ত তুমি যদি বিশ্বাস না করো, তুমি স্বর্গে যাবে, আগমনের জীবনেও যেতে পারবে না। তাকে দেখালাম যে ঈশ্বর আমাদেরকে কি করে বড়লোক হওয়ার ক্ষমতা দিয়েছেন, বাড়ি দেবেন, কিভাবে আমরা লোন নেব না, আমরা লোন দেব, অনেক কথা দেখালাম। নতুন নিয়ম দিয়ে দেখালাম প্রভু যিশু বড়লোক, তিনি গরিব হলেন যেন আমরা বড়লোক হই। প্রভু যিশু অল্প দিন বাঁচলেন যেন আমরা দীর্ঘ জীবন পাই। আমাদের সন্তানেরা আমাদের সঙ্গে থাকবে, সন্তানেরা কোনোদিন আলাদা হবে না। আমি বললাম তোমাদের ভিতরে ওখানে কি হয়? কেউ আছে বলছে ও তার সন্তান আমেরিকায় চলে গেছে, এদিকে বাবা মা খুব কষ্টে। আবার দেখা যাচ্ছে কি যে সন্তান না খাওয়া দিলে তাদের আর খাওয়া হবে না। কেন? লেড বাই দ্য স্পিরিট। পবিত্র আত্মা আপনাকে বুঝিয়ে দেবে যে দেখো তুমি সন্তান, কারণ আপনি হিসাব করেন, সত্য কথা আমি বলি, আপনি দেখেন যখন সন্তানেরা বড় হয় তখন সন্তানেরা কিন্তু আপনাকে, আপনার মা বাবাকে বা আত্মীয় স্বজন খুব ভালোবাসে এবং তারপরেও ভালোবাসে। কিন্তু যখন তাদের বিয়ে হয় তখন তাদেরও একটা সংসার। আপনি আপনার সংসারে যতভাবে, যখনই মনে হলো আপনি ফ্রিজ খুলে ফেললেন, কারো কাছে পারমিশন নিতে হবে না। কিন্তু যখনই মেয়ের সংসারে রইলেন, ছেলের সংসারে রইলেন, সেখানে ছেলের বউ বা মেয়ের জামাই আছে, আপনি ফ্রিজ, আপনার ভীষণ খিদা লেগেছে, কিন্তু ফ্রিজ খুলতে আপনার একটু সংশয় বোধ হবে। কি
ঠিক বলেছি না বলি নাই ঠিক? হ্যাঁ আঙ্কেল। তাই ঠিক বলছেন, ঠিক আপনাকে বলছেন। প্রভু চালনা দেবেন পবিত্র আত্মা দ্বারা যে তুমি আমার উপরে নির্ভর করো। কেন এটা হয় না? প্রভু বলেছেন তোমার সমস্ত ভাবনার ভার, ১ পিতর ৫ অধ্যায় ৬ পদ, আমার উপরে দিয়ে দাও। কিন্তু আপনি যখন আপনার যৌবনকাল, যখন আপনার মধ্য বয়স, আপনি পুরোপুরিভাবে প্রভুর উপরে দিতে পারছেন না। আপনি নিজে কি করবেন? আমি কালকে সেই পালকবাবুরে বললাম, তোমরা তারপরে কি করো? অনেকে কি করে বাংলাদেশের, আমি তোমরা বলিনি, আমি বলছি বাংলাদেশের লোকরা কি করে? শেষ পর্যন্ত কি করে? তারা একটা ভাড়া বাড়িতে থাকে। পরে এমন একটা সময় আসে যখন ভাড়াটাও দিতে পারে না। তাহলে তুমি যদি যিশুর সন্তান হও, যিশু বলেছেন ১ যোহনে ৪ অধ্যায়, যিশু যেমন আছেন আপনি তেমনি থাকবেন। যদি আপনি তেমনি থাকেন, তাহলে যিশু কোনোদিন গরিব না। কারণ ২ করন্থীয় ৮ অধ্যায় ৯ পদ, তিনি ধনবান, তিনি গরিব হইলেন। এবং দেখালাম তাকে লুক ৮ অধ্যায়, চলেন আমার সঙ্গে। যিশু, অনেকে মনে করে যে যিশু খুব গরিব, চলেন আমার সঙ্গে। কিরম গরিবটা আমরা একটু দেখি। লুক ৮ অধ্যায়। এই এমন কয়েকটি স্ত্রীলোক ছিলেন, ২ পদের মাঝামাঝি, ওখান থেকে পড়ো। এমন কয়েকটি স্ত্রীলোক। এমন কয়েকটি স্ত্রীলোক ছিলেন, মগদলিনী নম্মিন মরিয়ম, যাহা হইতে ৭ ভূত বাহির হইয়াছিল, যোহান্না যিনি হেরোদের বিষয়াধ্যক্ষ কুশের স্ত্রী, এবং সোসন্না ও অন্য অনেকগুলি স্ত্রীলোক ছিলেন। তাহারা আপন আপন সম্পত্তি হইতে তাহাদের পরিচর্যা করিতেন। আমেন। দেখলেন? আপনি জানেন, আপনি যদি এখন ইতিহাস না জানেন, পবিত্র আত্মা আপনাকে কিন্তু নিয়ে দেবে। এটা কিন্তু আমি জানতাম না, অনেকবার পড়েছি। কিন্তু পবিত্র আত্মা, আমি বললাম যে তাহলে প্রভু তুমি কিরকম কি ছিলা? এত লোক তোমাকে তোমার মিনিস্ট্রিতে টাকা দিত। দেখা গেল এই যে হেরোদের যে ট্রেজারার, মানে বিষয়াধ্যক্ষ কুশ, প্রেসিডেন্ট ট্রাম্পের থেকে ১২ গুণ বড় লোক ছিল। বুঝতে পারেন কত টাকা? প্রভু যীশু ইনকাম ট্যাক্স দিয়েছেন। মাছের মুখে টাকা। শিষ্যরা, আপনি বলবেন শিষ্যরা, আমি আপনাদের কয়েকবারই বলেছি, মাছের ব্যবসায় কত যে লাভ আপনি চিন্তা করতে পারবেন না। তারপরে প্রভু যীশু নিজে কার্পেন্টার ছিলেন। তখনকার সময় অনেক জিনিস তৈরি ছিল না, কারণ লোকেরা পায়ে হাঁটত, এমনকি খড়ম ছিল না, ওগুলো অনেক দামে বিক্রি হতো। সাধু পৌল, তিনি দেখবেন, সাধু পৌল, চলেন সাধু পৌল কি করতেন? তিনি তাম্বুর ব্যবসা, বাংলা বাইবেলে আছে তাম্বুর ব্যবসা করতেন। বার করো। সাধু পৌল তিনি তাম্বুর ব্যবসা করতেন। তাম্বু মানে কি? এটা বার করুক, ওরা বার করুক, আমি কথা বলি। কনস্ট্রাকশন বিজনেস করতেন, জানেন? কোন শিষ্যরা, তারা, হ্যাঁ, যখন কাজে গেছে তখন তাদের দিয়েছে, কিন্তু বেশিরভাগ তারা নিজের হাতে, যার জন্য সাধু পৌল বলছেন যে কোথায়, ফাইলেমন নাকি, দেখেন কি বলেছেন, এগুলো সব পবিত্র আত্মা দ্বারা চালিত। দেখেন, ফাইলেমনেই মনে হয়, ফিলিমন তারা, ফিলিপিও না ৪ না, অধ্যায়।
না, ফিলিপিও ওইটা না, মানে যে কাজ না করে সে আহার না করুক। যে কাজ না করে, থেসলোনিকে আছে আঙ্কেল। হ্যাঁ, থেসলোনিকিওতে আছে। তাহলে দেখেন এগুলো সমস্ত কিন্তু আপনাকে পবিত্র আমি কিন্তু এখনো কাজ করি। আপনি বলবেন আপনার তো রিটায়ার বয়স হয়ে গেছে। নো নো নো, ঈশ্বরের কাজেও রিটায়ার নাই, কোনো ব্যবসাতেও রিটায়ার নাই। কাজ করতে হবে, কিন্তু পবিত্র আত্মা আপনাকে এগুলো করবে। আপনাকে কোনো মানুষের উপরে নির্ভরশীল করবে না, আপনার সন্তান সন্ততির উপরে নির্ভরশীল করবে না। কার উপরে নির্ভরশীল করবে? যে কেহ তাহার শরণাপন্ন, যে কেহ তাহার উপরে নির্ভর করে, তোমার সমস্ত ভাবনার ভার আমার উপরে ফেলে দাও, আমি তোমার জন্য চিন্তা করি, তিনি করবেন। আমি আমেন। প্রতিদিন কিন্তু এই আমেন। বাক্যগুলো পড়ি, মিনিমাম 2 বার করে পড়ি। এখানে আমার 30টা বাক্য আছে, প্রতিদিন 2 বার করে পড়ি এবং আমি ডিক্লেয়ার করি। কেন হয়? আপনি যদি এগুলো ডিক্লেয়ার করেন, আমি এইটা তখন দেখলাম বাংলা বাইবেলে ঠিক মতন নাই, ইংরেজি বাইবেলেও নাই। আমি খুঁজতে খুঁজতে প্যাশন ট্রান্সলেশন পেলাম। পবিত্র আত্মা আমাকে চালালেন, আপনাকেও চালাবেন, কারণ আপনি ঈশ্বরের সন্তান, আপনি মূল্যবান মুক্তা, আপনি প্রভাতীয় নক্ষত্র, আপনাকে তিনি ভালোবাসেন। তিনি মানুষের মুখাপেক্ষা করেন না। তিনি প্রেরিত পৌলকে যে আশীর্বাদ করেছেন, যে আত্মা প্রেরিত পৌলের মধ্যে ছিল, পিতরের মধ্যে ছিল, সেই আত্মা হলো যিশু, পবিত্র আত্মা এবং যিশুর আত্মা একই আত্মা। গালাতীয় 4 অনুসারে আপনার মধ্যে, আমার মধ্যে, সকলের মধ্যে আছে। এইটাই হচ্ছে রোমীয় 12 অধ্যায় 3 পদ। বাংলা বাইবেলের জন্য বোঝা যায় না যে সেখানে বলেছে যাকে যা যেরকম মনে করেন বিশ্বাস বিতরণ করেছেন, ভুল কথা, সমানভাবে দিয়েছেন। যার জন্য রোমীয় 8 অধ্যায় 11 পদে বলেছেন, যে আত্মা যিশুকে উঠিয়েছেন সেই আত্মা যদি তোমার মধ্যে বাস করে, তাহলে তুমি অনেক কিছু পাবে। তাহলে এখানটা দেখেন, বিকাম ইন্টিমেট উইথ হিম ইন হোয়াট এভার ইউ ডু অ্যান্ড হি উইল লিড ইউ ওয়ের এভার ইউ গো। আপনি কোথায় যাবেন, আপনার প্ল্যানিং, আপনি আজকে ঘরের বাইরে যাবেন কিনা, টোটালি ডিপেন্ডস অন হিম। কারণ আপনি আপনার না, আপনি ঈশ্বরের। ডোন্ট থিঙ্ক ফর এ মোমেন্ট দ্যাট ইউ নো ইট অল। এক মুহূর্তের জন্য আপনি চিন্তা করবেন না যে আমি আমার জ্ঞানে সব জানি। ফর উইজডম কামস, জ্ঞান, ওই যে প্রথম দিন বললাম পবিত্রতা পেলে উইজডম আসবে। উইজডম কামস when you adore him with undivided devotion. আপনি একান্তভাবে অন্তঃকরণ থেকে, আমাকে এক এক সময় এক একভাবে প্রভু চালান, এবং চোখের জলে, যেমন এই গত 2-3 দিন, হে নাসরতীয় যিশু, যদিও বার্থলমায় ডেকেছে, তুমি আমার প্রতি দয়া করো। দয়াটা মানেটা কি? তখন বাক্যগুলো ধরছি যে তুমি আমাকে জ্ঞান দাও, দয়া করো। বার্থলমায় চেয়েছিল চোখ, পেল। আমি চাচ্ছি জ্ঞান, কি করে তোমাকে চলতে হয়। আমি জানি না কি করে এই পার্লামেন্ট অফ গডের তো এইগুলো কাজ করতে হয়, আমার কোনো জ্ঞান নাই। সলোমন বুঝিবার আত্মা, জ্ঞানের আত্মা চেয়েছিল, তুমি তাকে দিয়েছিলে। আমাকে দান করো, আমি বুঝি না তোমার মেষদেরকে কিভাবে পরিচর্যা করতে হয়। তুমি তোমার মেষদের মঙ্গল করো, কারোর যেন কোনো অসুবিধা না হয়। আরো মেষ যারা আছে নিয়ে আসো। দেখলেন কিভাবে প্রার্থনাগুলো হয়? Don't think for a moment that you know it all, for wisdom comes when you adore him with undivided devotion and avoid everything that's wrong. Then you will find the healing, refreshment your body and spirit long for. আত্মা, মন, প্রাণ সব সতেজ হবে আপনার।
দেন। এবার হয়তো পবিত্র আত্মার উপরে কিছুদিন বলে টলে তারপরে প্রার্থনা করব, কারণ আপনাকে এই আশীর্বাদ তিনি করতে চাচ্ছেন। আপনি আর আপনার জ্ঞান দ্বারা চলবেন না। আমি বোঝাবার জন্য অনেক সময় হিলিং এর কথাটাই বেশি বলি বা টাকা পয়সার কথাটা বেশি বলি, কিন্তু ইট অ্যাকচুয়ালি এই উইজডম আপনার আসবে। আপনাকে ওই যে বাড়ির কথা বলা আছে 2 বিবরণ 6 অধ্যায়, তারপরে যে স্বর্গদূতদের আপনি অর্ডার দিতে পারেন। কালকে সেই পলকবাবু বলছেন রহস্যটা কি। আমি বললাম কবিতা খান্নার বাসায় 5 কেজি আটার বস্তা রেখে গেছে। আমারে বলে এটা রহস্যটা কি? তুমি দিছো টাকা, আমারে বলে। আমি বললি আমি কবিতা খান্নারে টাকা দিইনি। তারা বোঝেই না যে স্বর্গদূত এটা করতে পারে। তারা বোঝেই না যে স্বর্গদূত গাড়ি চলছে, পেট্রোল দিতে পারে। মেল বন্ডের জীবনে, মরিস সেরুল্লোর জীবনে, মরিস সেরুল্লোর সামনাসামনি আমি শুনেছি, তিনি আমেরিকা থেকে কানাডা আসছেন, তেল নাই, একেবারে চারিদিকে বরফ, কোনো পেট্রোল পাম্প নাই। প্রার্থনা করলেন, তার গাড়ির ট্যাঙ্ক ফুল হয়ে গেল। আমি নিজে মরিস সেরুল্লো সাহেবের মুখের কথা আমার কানে শুনেছি সামনাসামনি। মাইটি ম্যান অফ গড। আমি তাকে প্রথম দেখি ইংল্যান্ডে রয়্যাল হলে। তিনি আসার আগে ওরে বাবা, তার চারিদিকের লোকরা উবুর হয়ে প্রভুর কাছে পড়ে আছে। একটা মিটিং নেবে, শিখছি, একটা মিটিং নেবে, উবুর হয়ে পড়ে আছে। স্মিথ উইগেলসওয়ার্থ মিটিং নেবে, তার সঙ্গে যারা 3 দিন আগের থেকে কোনো খাওয়া দাওয়া নাই, খালি গ্রোনিং, মানে কাঁদছে, ফোপাইয়া ফোপাইয়া কাঁদছে, প্রভু তুমি কাজ করবে, তোমার মহিমা। কি ক্রন্দন বাবারে! সেই ঘরের, মানে স্মিথ উইগেলসওয়ার্থের, আমি সেটা বইতে দেখলাম যে সেখানে যে বাড়িতে এসে তারা একটা রুম ভাড়া নিল 3 জন লোক, তাদেরকে বাড়িওয়ালি বলছে তোমরা কি খাওয়া দাওয়া করো না নাকি? তোমাদের কি খাওয়া দাওয়া লাগবে? তারপরে হয়তো তিনি খাওয়া দাওয়া দিয়েছিলেন কিনা আমি জানি না, কিন্তু চিন্তা করেন মিটিংটা হবে 3 দিন পরে, আর তারা ক্রন্দন করছে 3 দিন আগ থেকে। প্রভু কাজ না করে পারেন? স্মিথ উইগেলসওয়ার্থ 21 না 25 জন মানুষ, মরা মানুষ বাঁচিয়েছেন। তার নিজের স্ত্রী বলতেন প্রায়, স্মিথ, পলি নাম তার স্ত্রীর, পলি বলতেন যে তিনি প্রচার করতে করতে প্রভুর কাছে চলে যাবেন। তা একদিন পলি প্রচার করছেন এক জায়গায়, আর স্মিথ উইগেলসওয়ার্থ রেডি হচ্ছেন তার আর এক জায়গায় প্রচার করতে যাবেন। এর মধ্যে সংবাদ আসলো যে পলি স্বর্গে চলে গেছে। পলিকে নিয়ে আসা হলো স্মিথের কাছে। স্মিথ বললেন, প্রভু তুমি আমাকে না বলে, তুমি তো চোর না, তুমি আমাকে না বলে আমার স্ত্রীকে তো নিতে পারো না। আপনি জানেন, বিশ্বাস করেন, আমি এগুলো খুব বিশ্বাস করি এবং আমি জানি কোনো কোনো সময় প্রভু অনেক কিছু করেন। যাই হোক, ওগুলো অত দূর যাব না এখনো। যিশু নামে বলছি, পলি ফেরত আসুন। পলি চলে আসলো, 20 মিনিট স্বামী স্ত্রী কথা বললেন। তারপরে প্রভু বলছেন, স্মিথ কি বলে শোনেন, আমি জানি তোমার দরকার পলিকে, কিন্তু পলিকে আমারও একটু বেশি দরকার, কারণ অনেকগুলো কাজ স্বর্গে, কিন্তু এরা কাজ করেন যারা স্বর্গে যান।
কাজ আছে, তুমি কি দেবে? গড ইজ আস্কিং পারমিশন টু স্মিথ উইগেলসওয়ার্থ। তুমি কি দেবে পলিকে নিতে? তারপরে তিনি যখন রাজি হলেন তখন পলি চলে গেল। চিন্তা করতে পারেন? কিভাবে তিনি ঈশ্বরের সঙ্গে ছিলেন। একদিন বোধহয় ইয়াং ম্যান ছিলেন সমারওয়েল, মাইটি ম্যান অফ গড সব। তিনি ইংল্যান্ডে তার সঙ্গে দেখা করতে গেলেন। তখন মানে স্মিথের বয়স বেশ হয়েছে। ভোরবেলা গিয়ে দরজায় বেল দিলেন। তার হাতে ছিল সে মাথায় টুপি, হাতে একটা ব্রিফকেস, আর এই বগলের নিচে একটা খবরের কাগজ। দরজাটা খুলে স্মিথ বললেন, আসো, কিন্তু ওই খবরের কাগজটা আমার ঘরে আসতে পারবে না, ওটাকে ফেলে তারপরে ঢোকো। কারণ তিনি বাইবেল ছাড়া আর মানে অন্যান্য সম্পর্কীয় বই ছাড়া, কেনেথ হেগিনও তাই, কেনেথ কোপল্যান্ড তাই, অ্যান্ড্রু ওয়ামাক তাই, এভরিবডি বহু বই পড়ে। আপনি ঈশ্বরের লোক হইতে চান, অন্য কোনো একটা বই পড়ে নাই। আমি বললাম অবাক, উনি জীবনে একটা খবরের কাগজ পড়ে নাই। সামারওয়েলের সাক্ষ্য আছে এগুলো মানে ইন্টারনেটে। কি মাইটি ম্যান অফ গড! তারা কিভাবে পবিত্র আত্মা দ্বারা চালিত হইতো। তিনি কি করতেন জানেন? কারণ পবিত্র আত্মাতে হলো আনন্দ। স্মিথ উইগেলসওয়ার্থ করতেন। ঘুম থেকে উঠে কিছু সময় পরে তিনি প্রায় 10-12 মিনিট হালেলুয়া, ধন্য যিশু, হাসতেন আর প্রশংসা করতেন। আনন্দ, কারণ আত্মাতে যে শক্তি, সদাপ্রভুতে যে আনন্দ, নহিমীয় 8 অধ্যায়, তাহাই আমাদের শক্তি। আনন্দ, ঈশ্বরে আনন্দ। গীতসংহিতা 126। আমাদের মুখ হাস্যে পরিপূর্ণ হইল, আমরা আনন্দিত হইলাম। 127, যখন লোকে আমাকে বলিল সদাপ্রভুর ঘরে যাই। পবিত্র আত্মা আসলে আপনি আনন্দে থাকবেন, কারণ আপনার ভেতরে শান্তি এসে যাবে। দিস ইজ দ্য গুড থিং, অ্যান্ড ইফ ইউ আর লেড বাই দ্য স্পিরিট, কোনো জিনিস আপনাকে অশান্ত করতে পারবে না। আমেন। আমি এই যে কথাগুলো বলি, এগুলো মানে একটা হচ্ছে যে ঈশ্বর আমারে শিখান, আর আমি এই বিভিন্ন মানে বই, তারা কি করেছিলেন, যেগুলো হয়তো আপনার কাছে নাই। আমি সেদিনও বই কিনেছি অনেক টাকা দিয়ে। এদেশে বই খুব সস্তা না। 2টা বই কিনতে গেলেই প্রায় $70-80 লেগে যায়। বইয়ের সাইজের উপরে হলে আরো বেশিও লাগতে পারে। আপনাকে পড়তে হবে, প্রার্থনায় প্রভুর কাছে থাকবেন, নত থাকবেন, নিজের কোনো মত প্রকাশ করবেন না। পবিত্রতা আপনি পাবেন, কিন্তু মানুষ যখন নিজের জ্ঞানে পরিচালিত হয়, বাইবেল বলছে পবিত্র আত্মাকে দুঃখিত করিও না। আপনি, আমাদেরকে শেখানো হয় হলে খালি ওই মিথ্যা কথা, পাপ, মাংস, অমুক তমুক হাবি, ওইগুলা দ্যাটস নট পার্শিয়ালি কারেক্ট, দ্যাট ইজ পার্শিয়ালি কারেক্ট। হ্যাঁ, ডেফিনেটলি ওগুলো আমরা করব না, কিন্তু কেন করব না? আপনার পুরো কথা হচ্ছে আপনি ঈশ্বর যা বলবেন আপনি তাই বলবেন। এফেসীয় 5 অধ্যায়, কপি গড, এক পদ, কপি গড। এফেসীয় 5 অধ্যায় 2 পদ, সেখানে আছে, বাংলা বাইবেলে বুঝবেন না, সেখানে আছে যে সুইট অ্যারোমা,
ওই যে সৌরভের নিমিত্ত 2 পদে দেখবেন, তার মানেটা কি? তার মানেটা হচ্ছে আপনি দেখবেন লেবীয় পুস্তকে যখন কোনো পশু বলি দেওয়া হতো, জব দেওয়া হতো এবং পাক করা হতো, পাক করলে পরে যে গন্ধটা উঠত, ঈশ্বর, লেবীয়গুলো পড়ে দেখেন, ঈশ্বর সুগন্ধ নিতেন। প্রভু যিশু যখন ক্রুশে মরলেন, তিনি মেষশাবক মানে ভেড়া, তাকে রান্না করা হচ্ছে ক্রুশে, তার যে কষ্টের দুঃখ আমাদের জন্য, পিতা ঈশ্বর সেই সুগন্ধ চিন্তা করতে পারেন। পুত্রকে মারা হচ্ছে আর পিতা ঈশ্বর তার এত ক্ষমতা, তিনি ইচ্ছা করলে 1 সেকেন্ডে সমস্ত যারা মারছে তার প্রিয় পুত্রকে সঙ্গে সঙ্গে শেষ করে দিতে পারতেন। যিশু নিজে বলেছেন, তুমি কি মনে করো না মথিতে যে আমি চাইলে এখনই 1,44,000 সৈন্য স্বর্গদূত চলে আসে? একজন স্বর্গদূত ইজ এনাফ ওই 300-400 লোকরে মেরে ফেলতে। কিন্তু কেন করেন নাই? কারণ আপনি আমি যেন সুস্থ, সবল, বড়লোক সর্ববিষয়। আব্রাহাম বড়লোক ছিলেন, কালকে সেই ভাইকেও বোঝাচ্ছিলাম যে দেখো আব্রাহাম বড়লোক ছিল। গালাতীয় 3:29 বলছে আমরা আব্রাহামের বংশ ও উত্তরাধিকারী। তাহলে বাবা যদি বড়লোক হয়, সন্তান যদি বড়লোক না হয়, তাহলে সামথিং ইজ রং সামওয়্যার। কিন্তু তারা বলে উনি শুধু মানে এই প্রসপারিটি গসপেল পড়ে। জেরুজালেম এক চার্চে গেলেন, যাওয়ার পরে তাকে পালকবাবু বললেন, সত্য ঘটনা, একেবারে জেরুজালেমের মুখ থেকে আমার শোনা। জেরুজালেমের বললেন, পালকবাবু বললেন যে দেখো তুমি প্রসপারিটি গসপেল, এই খালি বড়লোক হওয়ার কথা, সুস্থ হওয়ার কথা, এই সমস্ত প্রচার করবো না, অন্যটা প্রচার করবা। তো উনি বললেন, ভাই বাইবেলে আর আছেটা কি? প্রসপারিটি, সুস্থতা এবং ঈশ্বরের সঙ্গে যাওয়া, পবিত্রতা, এই ছাড়া আর আছেটা কি? কভেনেন্ট। তো বললেন না, অন্য কিছু করো। উনি বললেন না, আই এম সরি। উনি বললেন যে না, ওই পালকবাবু ইনসিস্ট করছেন যেন অন্যটা প্রচার করে। তখন তিনি বললেন যে আমি খুবই থ্যাংক ইউ তোমার কাছে, তুমি আমাকে ডেকেছো, আমি এসছি, আমাকে দয়া করে আমি চলে যাচ্ছি এয়ারপোর্টে, যদি কেউ পারে নামিয়ে দিক, প্লেনে করে ফেরত। প্লেনে করে চলে এসছে, আসার পরে পালকবাবু বলছে তুমি এইটা প্রচার করবে। তিনি কম্প্রোমাইজ করে নাই, কারণ বাইবেল A to Z ইজ প্রসপারিটি, হিলিং, ফাইন্যান্স, salvation, covenant, righteousness, and all উন্নতি, শুধু শান্তি, শান্তি, শান্তি। দ্যাট ইজ বাইবেল। কিন্তু বাইবেল যারা ট্রান্সলেশন করেছেন, আপনারা দেখবেন সেখানে লেখা রয়েছে, আমি অনেকবার বলেছি যে লেখা রয়েছে ঈশ্বর শাস্তি দিলেন। ঈশ্বরকে মানুষ দোষ দিতে পারলে খুব খুশি, কিন্তু ঈশ্বর মানুষরা যে কি করলো তাটা সেইটা কিছু করবে না, খালি ঈশ্বরের দোষ। যার জন্য একজন ভর্তি ইয়াং লিটারাল তিনি বললেন ওরা ভুল করলো বলে এইগুলো আসলো। কে আসলো? কন্টেম্পোরারি ট্রান্সলেশনে বলে এগুলো যদি আমি না পড়তাম, আমিও তো ভাবতাম যে ঈশ্বর শাস্তি দেয়। ওই থেকেই তো মানুষ ভয়ে অস্থির যে ঈশ্বর শাস্তি দেয়। দেখলাম মানুষ ভুল করছে। কন্টেম্পোরারি ইফিসীয় 2:2 বলা, 2 পদ না 6 পদে, যে মানুষ যখন শয়তানের দ্বারা পরিচালিত হয়, তখন শয়তান তার সমস্ত ক্ষতি মানুষের উপরে আনতে পারে। আপনাকে যে কোনো আত্মা দ্বারা পরিচালিত হবে, কারণ ইউ আর এ স্পিরিট, মানুষ স্পিরিট বিং, আইদার শয়তানের আত্মা অর পবিত্র আত্মা। শয়তানি হচ্ছে এই জগতের দেব। দ্বিতীয় কোথায় আছে? করিন্থীয়তে। এই জগতের দেব চক্ষুটাকে
অন্ধ করে রেখেছে এই জগতের দেব। 2 করিন্থীয় বোধহয় 2 অধ্যায় নাকি, দেখো বার করো। এই জগতের দেবকে শয়তান। 2 অধ্যায় না 4 অধ্যায়? 4 অধ্যায় 4 পদ। তাহাদের মধ্যে এই যুগের দেব অবিশ্বাসীদের মন অন্ধ করিতেছে, যেন ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রিস্ট, তাহার গৌরবের সুসমাচার দীপ্তি তাহাদের প্রতি উদয় না হয়। সুসমাচার মানে অল গুড নিউজ, যার জন্য আমি তাকেও বললাম যে দেখো তোমরা প্রচার করো, যখন 15 অধ্যায় কাইটে ফেলবে, মানে ভয় দিতে দিতে অস্থির করো। তারপরে যখন প্রভুর বোধের দিন হয় তখন সেও বলে হ্যাঁ দাদা, আর লোক থাকে না, তখন খালি পালক বাবু থাকে। আর সেই পালক বাবুও তখন কানতে কানতে অস্থির, প্রভু কি হয় মারা না পড়ে প্রভুর হুঁশ খাইয়া। বুঝছেন? লেড বাই দ্য স্পিরিট। কালকে বলেছি কে পবিত্র আত্মা পেতে পারে, এবং পবিত্র আত্মা আপনাকে সর্বদা, 3 যোহন 2 পদ, আপনার জীবনে আমার জীবনে সফল করবেনই করবেন। সবচেয়ে বড় বিষয়, মুখ বন্ধ। মুখ খুলবে যখনই কোনো সমস্যা আসবে, আপনাকে বলবেন প্রভু এই সমস্যা এসছে, কি কথা বলতে হবে? আচ্ছা তুমি বলো। অনেক সময় আমরাও মিস করি। কেনেথ কোপল্যান্ডও এরকম শুনেছি যে হঠাৎ করে বলে ফেলেছেন, একটা মিস করে ফেলেছেন, সঙ্গে সঙ্গে তিনি অনুতাপ করেছেন, লর্ড আই রিপেন্ট। তিনি একবার মানে বাথরুমে, বেশ বয়স হয়ে গেছে বোধহয় 86 87 নাও, বাথরুমে স্নান করতে গেছেন, তো তোয়ালেটা একটু দূরে রেখেছেন, তো হঠাৎ করে ওই তোয়ালেটা উঠাতে গেছেন আর পিঠের এইখানে কোমরে দারুণ চিন করে ব্যথা। উনি সঙ্গে সঙ্গে কি বললেন জানেন? উনি কিন্তু বলেন নাই যে ব্যথা, উনি বললেন গ্লোরি টু গড, আমার অপারেশন হবে না, যিশু নামে আমার ব্যথা চলে গেল। শেখার বিষয় না? গ্লোরি টু গড, আমার ব্যথা চলে গেল। এইভাবে শিখবেন, দেখবেন যে ঈশ্বর আপনাকে কোথায়, কারণ আপনি একজন প্রভাতীয় নক্ষত্র বাইবেল বলে, আপনি একটা মাস্টারপিস এফেসীয়তে বলে, আপনি অতীব মূল্যবান ঈশ্বরের দৃষ্টিতে। তা আপনি তার সন্তান। তিনি বড়, কোনো বাবা যদি বড় লোক থাকে আর তার সন্তান যদি দুঃখ কষ্টে থাকে, ছেলে মেয়ের সংসারে থাকে, বাবার মনটা ভেঙে যায় না? সত্য আর একটা ঘটনা বলি কিভাবে বাবার মনটা করে। কেনেথ কোপল্যান্ড সাহেবের এক বন্ধু ফ্লোরিডায়, তিনি ঈশ্বরের পালক, আগে অন্য ব্যবসা বা কিছু করতেন। তিনি মারাত্মকভাবে অসুস্থ হলেন, তো তিনি হিলিং ভার্স পড়ছেন, সুস্থ হচ্ছে না, অন্যান্য যতটুকু পারছেন করছে না। একদিন তিনি প্রার্থনার মধ্যে চলে গেলেন এবং ঈশ্বর তাকে তার গৌরব, মানে গৌরবটা হলো একটা মেঘ, মেঘের মধ্যে নিয়ে বললেন, ভদ্রলোকের নামটা আমি ভুলে গেছি এই মুহূর্তে, মানে মনে করেন যে বেন বা কিছু একটা, আমি তোমার ধার্মিকতা, আর তুমি কষ্ট পেলে আমি কষ্ট পাই, আমি তোমার আরোগ্যকারী ঈশ্বর সদা প্রভু, আমি তোমাকে সুস্থ করিয়াছি। 57 চিন্তা করতে পারেন, আজকে আপনি যদি কখনো কোনো রকমের কষ্ট দুঃখে থাকেন, আপনি যার ধার্মিকতা, আমরা যার ধার্মিকতা, আমাদের ধার্মিকতা আমাদের না, যা মনুষ্যদের থেকে ধার্মিকতা পাওয়া যায় সেইটা না, কিন্তু ধার্মিকতা একমাত্র প্রভু যীশু থেকে পাওয়া যায়।
তার মানে তিনি ধার্মিক, আমিও ধার্মিক। রোমিও 3 অধ্যায়। তার মানে তিনি মোর কনসার্নড অ্যাবাউট আস। আপনার কষ্ট মানে তার কষ্ট, যেমন আপনার সন্তানের কষ্ট মানে মায়ের কষ্ট, বাবার কষ্ট, মা বাবা রাত জেগে থাকে, তার থেকেও বেশি কষ্ট স্বয়ং প্রভু যিশু। শুধু বলে, তখন প্রভু যিশু শিখিয়ে দেয়, এইভাবে প্রার্থনা করো, আই এম ইউর হিলিং, আই এম উইলিং। আমার ইচ্ছা তুমি সুস্থ হও। ওই যে লোকটাকে আসলো কুষ্ঠ নিয়ে, মথি বোধহয় 8 অধ্যায়, আমার ইচ্ছা তুমি সুচিকৃত হও, আমার ইচ্ছা তুমি সুস্থ থাকো। তাই তিনি প্রার্থনা করেছেন, আমার প্রার্থনা করি তুমি সর্ববিষয়ে সুস্থ সবল কুশলপ্রাপ্ত থাকো। ধন্য যিশু। বুঝতে পেরেছেন? হয়তো কিছুদিন যেতে হবে এটার উপরে, কারণ আমি দেখেছি এর আগে যখন পবিত্রতার জাস্ট বাপ্তিস্ম হয়েছে, কিন্তু তারপরে তারা লেড বাই দ্য, কারণ এটা শেখানো হয়নি, এগুলো শেখানো হচ্ছে যেন আপনি কিভাবে লেড বাই দ্য স্পিরিট। এবং এই হলে আপনার আসলে আপনার কোনো অশান্তি থাকবে না, আপনার কোনো ছেলে মেয়ের উপরে নির্ভর করতে হবে না, কারণ তিনি আপনার ধার্মিকতা। শুধু বিশ্বাস করতে হবে, শুধু তার উপরে দিয়ে দিতে হবে, কমপ্লিট সারেন্ডার। হে মহান প্রভু যিশু, বলেন আমার সঙ্গে। অবশ্যই এটা কি একটু বাংলায় বললে আমার জন্য একটু মুশকিল হবে, আমার সঙ্গে ইংরেজিতে বলতে পারবেন? মানে কথাটা হচ্ছে এইরকমই যে, প্রভু যিশু, আমি তোমাকে আগামীকাল পরশু চাই না, আমরা চাই এখনই। আমি আমার হৃদয় অন্তঃকরণ খুলে দিলাম, তুমি আমার মধ্যে এসছো, থাকো, বাস করো, আমার সঙ্গে কথা বলো। আমি কমপ্লিটলি তোমার পায়ের নিচে নিজেকে উৎসর্গ করলাম। আমি বিশ্বাস করি তুমি যা বলো তুমি তাই। তুমি মুক্তিদাতা, আমার জীবনের প্রভু। আমার আশা, আমার বিশ্বাস, স্বর্গের উপস্থিতি এইখানে আসুক। স্বর্গের উপস্থিতি আমার মধ্যে কমপ্লিটলি আসুক। স্বর্গ যা বলবে আমি তাই শুনতে চাই। যিশু নামে আমি ইহা গ্রহণ করি। এই প্রার্থনার উত্তর। এইটা হচ্ছে প্রার্থনা। আমার সঙ্গে সঙ্গে বাংলায় বলে দিলাম, এখন ইংরেজিতে বলেন। লর্ড জিসাস, Lord Jesus, I need you, I need you, not someday, not someday, not later, not later, but now. but now. I open my room to you. মানে I রুম বলে open আমার my ভিতর। room to you. I open my heart to you. I open my heart to you. Visit me, Visit me, heal me, heal me, speak to me. speak to me. I surrender. I surrender. I believe I believe you are you are who you say you are. who you say you are. My Savior, My Savior, my healer, my healer, my hope. my hope. Let heaven Let heaven touch this place. touch this place. Let your presence Let your presence fill this place. fill this place. In Jesus' name I receive. In Jesus' name I receive. Amen. Amen. বুঝতে পারছেন? এটাই হচ্ছে led by the Spirit. হালেলুয়া। যদি কেউ নতুন থেকে থাকেন, সুস্থতা হওয়ার বোধহয় কি আজকে কেউ আছেন নাকি যে সুস্থ হতে চান? এমন কেউ আছেন নাকি? হাত তুলুন। যদি কেউ সুস্থ হতে চান হাত তুলেন। মাইক খোলা আছে, কথা বলতে পারেন।
প্রেজ গড। আজকে কারো সকলেই সুস্থ, ধন্য যিশু। Praise the Lord. হাফিজ, Yes, uncle. 10 সেকেন্ডের প্রার্থনা করিয়ে প্রভুর ভোজের পরিচালনা করো। সম্ভব নাকি জানি না তোমার। হ্যাঁ, বাড়িতে আছি, এই মুহূর্তে আমি এসেছি। আচ্ছা, আসুন আমরা নিজেদেরকে পবিত্র আত্মায় পূর্ণ আছি, ঠিক সেই মতো অবস্থায় আমরা নিজেদেরকে নত নম্র করে তার কাছে সমর্পিত হই এবং আমরা রোমিও 10:9-10 অনুসারে আমরা নিজেদেরকে রিনিউ করি, নিজেদেরকে ঝালিয়ে নিই এবং পবিত্র আত্মার আবেশে পরিচালিত হই। আসুন আমার সাথে বলুন, মহান ঈশ্বর, মহান ঈশ্বর, আমি না বুঝে আমি না বুঝে হয়তো তোমার বিরুদ্ধে হয়তো তোমার বিরুদ্ধে ভুল করেছিলাম, ভুল করেছিলাম, কিন্তু তুমি আমাকে ভালোবাসো। কিন্তু তুমি আমাকে ভালোবাসো। সেই জন্যে সেই জন্যে আমি তোমার প্রিয় পুত্র তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে যিশুকে মানুষ রূপে এই পৃথিবীতে পাঠিয়েছিলে। মানুষ রূপে এই পৃথিবীতে পাঠিয়েছো। যিশু আমার পাপের জন্য যিশু আমার পাপের জন্যে ক্রুশের উপরে বলি হয়েছিল। ক্রুশের উপরে বলি হয়েছিল। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে আমি পবিত্র হয়েছি, আমি পবিত্র হয়েছি, পাপ মুক্তি পেয়েছি পাপ মুক্তি পেয়েছি এবং এবং আমার জীবনের সমস্ত রকমের আমার জীবনের সমস্ত রকমের বাধা বিঘ্ন, বাধা বিঘ্ন, অভাব অনটন, অভাব অনটন, রোগ পীড়া ব্যাধি রোগ পীড়া ব্যাধি সবকিছু থেকে সবকিছু থেকে আমি মুক্ত হয়েছি। আমি মুক্ত হয়েছি। প্রভু যিশুর পবিত্র বাক্যের দ্বারাই প্রভু যিশুর পবিত্র বাক্যের দ্বারাই আমি পরিচালিত হচ্ছি। আমি পরিচালিত হচ্ছি। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার হৃদয়ে তুমি আমার হৃদয়ে রাজ করো। রাজ করো। আমি তোমাকে প্রভু হিসেবে আমি তোমাকে প্রভু হিসেবে গ্রহণ করলাম। গ্রহণ করলাম। জীবনের এই জীবনের শেষ অবধি সব দিয়ে শেষ অব- সেই সাথে শেষ অবধি শেষ অবধি তোমাকে নিয়ে বাঁচতে চাই। শেষ অবধি তোমাকে নিয়ে বাঁচতে চাই। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আসুন আমরা প্রভুর ভোজের যে মহত্ব আমরা জানি, আমরা যারা বই পড়ছি বা প্রতিনিয়ত কোনো না কোনো বাক্যের দ্বারাই আমরা আলোকপাত করি, আমরা এটা নতুন কিছু নয়, কিন্তু এটা মহৎ, তার গুণাবলী আছে। আমরা জানি যে আমরা যদি পুরাতন নিয়মে পড়ি, সেখানেও তার মাহাত্ম্য দেখানো হয়েছে। যাত্রা পুস্তক থেকে শুরু করে বিভিন্ন উপায়, বিভিন্ন সময়ে। আর আজকে যারা আমরা অনুগ্রহের যুগে পবিত্র আত্মার আবেশে নতুন নিয়মে তার সেই বাক্য যখন আমরা পড়ি, তার ভক্ত সন্তানদের যারা তারা পবিত্র আত্মায় পূর্ণ হয়ে লিখেছেন এবং তাদের অভিজ্ঞতা থেকে আমরা জানতে পারি যে প্রভু যিশু তিনি তার শিষ্যদের নিয়ে যে সেই প্রভুর ভোজ খেয়েছিল, পান করেছিল এবং তারা একসাথে মিলে আনন্দ করেছিল। তার ভক্ত সন্তান অর্থাৎ ডক্টর লুকের বই যদি আমরা দেখি, সেখানে আমরা দেখতে পাবো প্রেরিত তার 2:46-47 পরে তারা প্রতিদিন ধর্মধামে এবং বাড়িতে মিলিত হয়ে তারা আনন্দের সঙ্গে রুটি ভোজন করত আর আনন্দের সঙ্গে তারা খেত। অর্থাৎ আমি আজকে এই সকালে ইংলিশ বাইবেল পড়ছিলাম, পরিষ্কার করে সেখানে লেখা আছে ফ্লেশ অ্যান্ড ব্লাড। আর সেই জন্যে আমরা এখন সে প্রভু যিশু সেই পবিত্র দেহ স্বরূপ যে মাংস এবং সে নতুন নিয়মের অনুসারে যে রক্ত আমরা ভোজন ও পান করতে যাচ্ছি, সেই জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করেছি, বাক্য আমরা শুনেছি এবং আমরা পবিত্রতার আবেশে আছি। তাই আসুন আমরা নিজেদেরকে নত নম্র হয়ে তার কাছে এক আত্মায় আমরা সবাই প্রার্থনায় মগ্ন হই। দয়াময় ঈশ্বর,
যিশু নামে আমরা এখানে এসেছি প্রভু, তোমার বাক্য থেকে আমরা উপলব্ধি করেছি, আমরা সমৃদ্ধি পেয়েছি এবং তোমার গৌরবার্থে আমরা নিজেদেরকে প্রমাণ করতে পেরেছি প্রভু। তুমি আমাদেরকে বিশ সন্তান রূপে গ্রহণ করেছো এবং তোমার সেই দেহরূপ মাংস এবং রক্ত আমাদের ভোজন পান করতে তুমি সাহায্য করছো। আমরা একসাথে বিশ্বের বিভিন্ন প্রান্তে এক পবিত্রতার আবেশে তোমার সে দেহরূপ মাংস গ্রহণ করতে চাচ্ছি। তুমি আমাদের তোমার বাক্যের আদেশে বলেছো, লও খাও, ইহা আমার শরীর তোমাদের জন্য দেওয়া হলো। তাই তুমি ক্রুশের উপরে যে ক্ষতবিক্ষত হয়েছিলে প্রভু, ধন্যবাদ দিই যে তুমি আমাদের জন্য ক্ষতবিক্ষত হয়েছিলে। আর সেই শরণার্থে প্রভু আমরা এখন ভোজন পান করতে যাচ্ছি। ধন্যবাদ দিই প্রভু, তোমার সেই দেহরূপ মাংস যখন আমরা ভোজন পান করি, এর থেকে প্রমাণিত বাক্যের দ্বারাই যে আমরা পরিত্রাণ প্রাপ্ত, আমরা পাপ মুক্ত, আমরা শাপ মুক্ত, আমরা অভাব অভিযোগ থেকে মুক্ত হয়ে আমরা অনন্তকালীন জীবন পেয়েছি এবং তোমার সাথে অনন্তকাল ধরে আমরা বাস করবো। সেই অ্যাসিওরেন্স তুমি আমাদেরকে দিয়েছো। ধন্যবাদ দিই প্রভু, তুমি আমাদেরকে গ্রহণ করেছো, সেই জন্য আমরা তোমার সাথে একসাথে বসে আনন্দের সঙ্গে হাসি মুখে খুশি মনে ভোজন পান করতে পারছি। ধন্যবাদ দিই প্রভু, তোমার বাক্য যেমন বলে ঠিক তদ্রূপ আমরা একসাথে মিলে আনন্দের সঙ্গে তোমার হাত থেকে এই মাংস এবং এই রক্ত ভোজন পান করছি। ধন্যবাদ, প্রশংসা, গৌরব তোমাকে দিয়ে এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন আমেন। আসুন আমরা গ্রহণ করি। হালেলুয়া। ঈশ্বর সব বিষয় নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দাও। ঈশ্বর আছে না চলে গেল? নাই আঙ্কেল বিশুদ্ধ। ঈশ্বর নাই, একটু আগে ছিল না নাকি? ছিল আঙ্কেল। অনিল ঋষি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। পবিত্রতম পিতা ঈশ্বর, আমরা তোমার পবিত্র নামে গৌরব করি, প্রশংসা করি প্রভু। আমরা তোমার শাশ্বত জীবন্ত বাক্য অধ্যয়ন করেছি, অনুধাবন করেছি। আমরা কৃতজ্ঞ হই তোমার ভক্ত প্রাণের মধ্য দিয়ে, যিনি অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে নতুন ভাবে বাক্যের মধ্য দিয়ে সাজিয়ে তুলছেন, গঠন করছেন, গড়ে তুলছেন এবং তোমার রাজ্য ধার্মিকতার সেই সন্তানের মধ্য দিয়ে আমরা প্রকাশিত হচ্ছি, তোমাকে গৌরবান্বিত করছি। কৃতজ্ঞ হই তোমার অপূর্ব প্রেম, যে প্রেম তুমি তোমার জীবনের মধ্য দিয়ে করলে। ক্ষতবিক্ষত শরীর আমাদের জন্য তুমি দিলে, তোমার পবিত্র রক্ত দিয়ে আমাদেরকে শুচি করলে, নির্মল করলে এবং আমাদেরকে প্রাচুর্যময় করলে। সমস্ত দারিদ্রতা থেকে তুমি মুক্ত করলে, সমস্ত রোগ পীড়া থেকে তুমি মুক্ত করলে এবং তুমি আমাদের জীবনকে তুমি পরিপূর্ণ করে দিলে তোমার জীবন দিয়ে। কৃতজ্ঞ হয়ে প্রশংসা করি তোমার অপূর্ব প্রেমের জন্য, তোমার অপূর্ব দয়ার জন্য। হালেলুয়া প্রভু, ধন্য তোমার নাম। তুমি কত প্রেমময়, কত দয়া ভরা প্রভু। আমরা তোমাতে প্রশংসা করি, তোমার গৌরব করি, স্তুতি করি। হালেলুয়া, ধন্য যিশু, ধন্য তোমার নাম। তোমারই প্রশংসা করি, তোমাতে প্রশংসা করি, তোমারই প্রশংসা করি, কেন তুমি জীবন্ত শাশ্বত আচার্য প্রভু ঈশ্বর। তুমি মৃত্যুঞ্জয়, তুমি আসিতেছ প্রভু মারানাথা হিসাবে। আমরা তোমাতে প্রশংসা করি, তোমার গৌরব করি। তুমি আচার্য মন্ত্রী, বিক্রমশালী প্রভু ঈশ্বর। তোমার ধন্যবাদ করি, তোমার স্তুতি করি। যিশু নামে প্রার্থনা চাই, আমেন আমেন আমেন। আসুন আমরা সকলে একসঙ্গে গীতসংহিতা 121 অধ্যায় পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া।
তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু বন্ধ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন। জয় যিশু সবাইকে।